জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব, এটা জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে কানু সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে কানু সুবহানাল্লাহ। ইমামাতি মুসলমান ভাইরা, আমাদের পবিত্র কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে কি শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা, ওগো আমার সুরামানিকেরাও, আমাদের কোরআনটাকে আপনি যদি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো তুমি দিনে এসেছো না রাত্রে, পবিত্র কোরআন তখন বলবে ইন্না আউযান্নাহু ফি লাইলাতিল কদর, আমি পবিত্র কোরআন এসেছি লাইলাতুল কদরের রাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামাতি তাইলে বোঝা গেল আমাদের পবিত্র কোরআনটাকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন বাবাজি সব কিছুই জবাব দিবে। এটাই হলো আমাদের পবিত্র কোরআন। জোরে বলেন না, এটাই হচ্ছে কাদের কোরআন? এগো কাদের কোরআন? এই কোরআনটা এটা হচ্ছে মুসলমানদের কোরআন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনি যদি কোরআনটাকে জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো আমার নবী নূরের তৈরি না মাটির, আমার কোরআন বলবে আল্লাহর পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মাটির নয়, মাটির নয়, আল্লাহর নূর দিয়ে নবীকে বানানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো আমার নবী পড়তে জানে কি জানে না, পবিত্র কোরআন জবাব দিয়ে দেবে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने हबीब को कुरान सिखाया। जोरे बोलुन ना सुबहानाल्लाह। आज की जो दल बारिয়েছে তারা বলতেছে নবী নাকি পড়াশোনা জানে না, নবী নাকি বাবাজি আপনার কিছুই জানে না। আমি তাকে বলবো যেই বক্তা বলবে নবী পড়তে জানে না, যেই বক্তা বলবে নবী গায়বের খবর জানে না, জেনে নিতে হবে তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা। কি গো কিছু বুঝতে পারলেন না? যাক আমি জানি মা বোনেরা অনেক হবে, অনেক হবে, এখনো মা বোনেরা আসছে। তবে ভাই একটু আপনার চেপে চেপে বসেছেন, আমার মা বোনেরা আছে ইনশাআল্লাহ। আবার মা বোনদের ওয়াজ আমি নিয়ে এসেছি। যাক বাবাজি মুসলমান, এই পবিত্র কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে। এটার নাম হচ্ছে আমাদের কোরআন। আর এই কোরআন যদি আপনি আমল করতে পারেন, এই কোরআন যদি বাড়তে তেলাওয়াত করতে পারেন, কোরআন যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলো জিন্দাবাদ। তৌফিক দান করেছে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি মা বোনেরা আপনারা বসুন, এবার আপনাদের একটু ওয়াজ করি, ঠিক কি না? যত আমার মা বোনেরা অনেক আছে, আসুন বেরাদার ইসলাম আমার মা বোনদেরকে বলো মা বোন আজকে দেখেন মা কেমন হতে হবে। অনেকে মা বোনেরা আছে সন্তানের প্রতি মা লক্ষ্য রাখে না, সন্তানের প্রতি বাবা লক্ষ্য রাখে না, আছে না নাই? কি আছে? বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, হয়তো আপনারা বাবা দেখেছেন
বাবা কিছুদিন আগে ফেসবুকের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে বাবা বেরাদার তার 16 মাসের বাচ্চাকে ঘরে 10 দিন বন্ধ রেখে বাবাজি ওই মেয়েটা ওর ভালোবাসার মানুষের সঙ্গে বাবা ঘুরতে গেছে 6 মাসের বাচ্চাকে ঘরে বন্দি করে দিয়ে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই বাচ্চাটা এত হাউ হাউ করে কান্না করে এত কান্না করে বাবাজি 11 দিনকার দিনে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাইলে বলুন না ওই মায়ের কোনো দাম থাকলো নাকি আপনারা দেখেননি বাবাজি এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও ওই মহিলাটা যতদিন বাবা 10 দিন পর এসেছি এসে দেখতেছে বাচ্চা মারা গেছে পুলিশ প্রশাসন যখন দেখতে পেল বাচ্চাটাকে 10 দিন ঘরে বন্দি রেখেছিল খাওয়া বেগরে মারা গেছে পানি বেগরে মারা গেছে বাবাজি ভিডিওতে দেখতে পেলাম আম্মা আম্মা করে ডাকতেছে মাকে তো পাওয়া যায় না এই বাবাজি আমি ওই মায়েদেরকে বলতে চাই যে মা সন্তানের প্রতি লক্ষ্য রাখে না যেই মা সন্তানকে মহব্বত করে না আমি বলতে চাই জোর গলাতে ওই মহিলা মায়ের অধিকার হতে পারল না ও মা জননী নারী যদি হতে হয় মা ফাতেমার মতো হন আর নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হন আল্লাহুম্মা আমিন জোর করুন আল্লাহুম্মা আমিন এ বাবাজি ও মা কালা তাই ওই মহিলার মতো কোন বাচ্চাকে ঘরে বন্দি করে রেখে ভালোবাসার সঙ্গে ঘুরতে যাবেন না ও মা জননী ও মা জানো অনেক মা বোনেরা আছি এরকম স্বামীও থাকে অন্য ছেলের সঙ্গে কথাও বলে এইরকম বিবি আছে না নাই জি স্বামী গেছে বিদেশে কেরালায় বোম্বাই গেছে ও মা জননী তুমি জানো না তোমার স্বামী কত কষ্ট করে টাকা ইনকাম করে নিয়ে আসে তোমার স্বামী মাথার ঘামকে পায়ে ফেলে কত কষ্ট করার জন্য তোমাদেরকে দুবেলা খাবার জন্য তোমাদেরকে দুটা কাপড় ভালো পরার জন্য আপনার স্বামী 1 বছর 2 বছর ধরে বাইরে খেটে যায় আর ওই মহিলা বাবাজি অন্য ছেলের সঙ্গে বাবা পরকিয়া করে ওই মাকে বলছি মা জীবনে কাজ করবেন না মরার পরে জান্নাত তো দূরের কথা জাহান্নামে আপনাকে যেতে হবে জাহান্নাম এই জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর রাস্তা শুনে এই জাহান্নাম কে কে দেখেছেন একটু হাত তুলে দেখান তো বাবা জাহান্নাম দেখেছেন জি জাহান্নাম কে কে দেখেছেন দেখেননি কিন্তু বাবাজি আজ আপনাদের সম্মুখে দুনিয়াতে জাহান্নাম দেখিয়ে দিয়ে যাব দুনিয়াতে জাহান্নাম শুরু হয়ে গেছে আজ দেখেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আজকে রোদের তাপমাত্রা কত পড়েছে বাবা 40 42 রোদের তাপমাত্রা দিনের 11টা 12টা হলে পরে বাবাজি রোডের উপর হাঁটা যায় না যদি আপনার মেন রোডে যদি খালি পায়ে 5 মিনিট কি 2 মিনিট হাঁটা গেলে পরে ওই পায়ে কিন্তু ফোসা পড়ে যাবে পড়বে না জি তাহলে দেখুন এত গরম কেন জানেন এই গরমটা হচ্ছে জাহান্নামের একটা নিঃশ্বাস কিসের বললাম এই যে এত গরম পড়ছে এই গরমটা হচ্ছে জাহান্নামের একটা নিঃশ্বাস আল্লাহ বলতেছে বান্দা বান্দি জীবন আর পাপের কাজ করিও না জীবন গুনার কাজ করিও না দেখো তোমাদেরকে আমি জাহান্নামের একটা নিঃশ্বাস ছেড়ে দিলাম এই সামান্য জাহান্নামের আগুনের নিঃশ্বাস যদি তুমি সইতে না পারো এই সামান্য আগুন এই সামান্য জাহান্নামের নিঃশ্বাসের জন্য তোমার এসি যদি প্রয়োজন হয় তোমার ঠান্ডা পানি যদি প্রয়োজন হয় তাহলে বুঝুন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের পাওয়ার কত হতে পারে বুঝেছেন তাহলে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে না কে কে বাঁচতে চান একটু হাত তোলেন জি একটু উন্নত করে বলো ভাই মা বোনেরা আপনাদেরকে বলছে মা চিল্লাবেন না মা দুই একটা কথা শুনে যান মন ভরে শুনে যান মায়েদেরকে বলতেছি মা আমি যে কথাগুলো বলবো দামি দামি কথা বলবো আর এই কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেল মরার পরে জান্নাতি হবে মহিলা মরার পরে জান্নাতি হবে
বুঝেছেন? জি আসুন, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নামে আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর কন্না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সুনামানিকেরাও গো মা কালা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে পরে ও মা জননী ফজরের নামাজের পর ও গো মা সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আমার নবীজি বলতেছে কোন মহিলা কোন পুরুষ যদি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত আমল করে, আমার নবী মুস্তাফা বলেছি তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই যে জোরে বলবেন না, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার নবীজি বলতেছো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন যদি একবার পাঠ করো, একটা নয় দুটো নয় তিনটা নয় 10টা খতমের সওয়াব দেওয়া হয়। কটা দেওয়া হয়? 10টা খতমের সওয়াব দেওয়া হয়। আমার নবীজি বলতেছে আরো ও গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কোরআন তেলাওয়াত যদি না শিখো, তোমরা শিখার পরে চেষ্টা করেছো, তোমরা শিখনি, তবে এক কাজ করো, সূরা ইখলাস 3 বার পড়ো। আমার নবীজি বলেছে যারা সূরা ইখলাস 3 বার পড়ে নিয়েছি, আমার নবীজি বলে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হবে। সূরা ইখলাস কোনটা জানা আছে? সূরা ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট একটা সূরা 3 বার পড়লে পর আমার নবীজি বলছেন একটা খতমের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন বাবাজি। ও ভাই, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, আমার নবীজি আরো বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু ভালো করে বুঝবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি তাদেরকে এই আমলটা করতে বলবো। ইমাম সাহেব যখন ডানে বামে সালাম ফিরাবে, সঙ্গে সঙ্গে আপনাকে পড়তে হবে আয়াতুল কুরসি। কি পড়বেন? কি পড়বেন? আয়াতুল কুরসি। আমার নবীজি বলছে কোন উম্মত যদি ইমামের সালাম ফিরার পর যদি আয়াতুল কুরসি পড়ে নাই, আমল থাকে, আমার নবীজি বলছে মরার পরে পরে তাকে জান্নাতে দেবে। কিছু নাই, মরার পরে জান্নাতে, মরার পরে জান্নাতে। তাহলে আপনাকে জাহান্নামের আগুনে স্পষ্ট করতে পারবে না, জাহান্নামের আগুনে আপনার দেহটাকে পুরাতে পারবে না, জাহান্নামের আগুনে আপনাকে ছুঁতেও পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও কোরআন তেলাওয়াত করো, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও সঠিক পথে চলো, জাহান্নামের রাস্তা থেকে যদি বাঁচতে চাও ও মহিলা তোমরা বাজার হাটে ঘোরা ছাড়ো, জাহান্নামের রাস্তা থেকে যদি বাঁচতে চাও সঠিক পথে চলো। আল্লাহ বলতেছে মরার পরে তাকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলবেন না, জান্নাতে দেওয়া হবে। একজন মহিলার ঘটনা বলি আমি, একজন মহিলার। চলুন, পবিত্র রমজান মাস, প্রথম রোজা শুরু হয়েছে, বুঝেছেন না? পবিত্র রমজান মাস, প্রথম রোজা শুরু হয়েছে। ওই জামানার একজন বাদশাহ তার বিবিকে বলছে, বিবি শোনো, দেখো রমজান মাস চলে আসলো, যদি ফকির মিসকিন আসে তাদেরকে ভিক্ষা দিবে না। বলে কেন? বলে আমার অর্ডার। বাদশাহ বলছে আমার অর্ডার, তোমাকে বললাম ফকির মিসকিন আসলে তাদেরকে ইফতারও করাবে না, কিছু দানও করবে না। যখনই বাবা এই কথা বলেছে, বাদশার বিবিকে আর অমান্য করতে পারে বাদশার কথা? বাবা যে মুসলমান, ও মা কালা আপনাদের ওয়াজটা ধরেছি, মন দিয়ে শুনেন। মা এই ওয়াজটা
যদি আপনি সঠিকভাবে যদি শুনে আমল করতে পারেন মাও, আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি বলে গেলাম মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সাবানিকরাও, যখন বাবা পবিত্র রমজান মাসে একটা রোজা শুরু হয়েছে বাবাজি, ওই বাদশার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। কে এসেছে? ফকির বাবা। ফকির বাবা বাদশার বাড়িতে এসে বলতেছে, বলো গো মা, আমি তো রোজা আছি, আমাকে কিছু দান করো। ও মা, একটা যদি রুটি হতো আমি ইফতার করতাম। বাদশার বিবি বলতেছে, ফকির বাবা, আপনি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বিদায় হয়ে যান, আপনাকে আমি দান করতে পারবো না। আমার স্বামীর অর্ডার, আমি দান করতে পারবো না। ফকির বাবা বলতেছ, গো মা জননী, একটা রুটি দান করলে পরে তোমার কমে যাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে তো বড় লোকের মালিক বানিয়ে দিয়েছি। ও মা জননী, তুমি যদি আমাকে একটা রুটি দান করতে পারো তাইলে পরে তোমাকে জান্নাতি বানায়া নিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বাবা বাদশার একটা বিটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। বাদশার বিটি ছিল, তার নাম বাবাজি সাকিনা। সকিনার কানে বাবা কানে আওয়াজটা ঢুকে গেছে, কি বাবার মা কার সঙ্গে চিৎকার করতেছে। সকিনা এক পা দুপা করে বাইরে এসেছে। ও মা জননী, কি বাবার কি দান দিচ্ছেন না? বাদশার বিবি বলতেছে, বেটি সকিনা, দেখো রমজান মাস শুরু হয়েছে, ফকিরেরা আমার বাড়ি ইফতার নেওয়ার জন্য একটা রুটির আবেদন করেছি। সকিনা বলতেছে, বলে মা, আল্লাহ তো আমাদেরকে এত বড় লোক বানিয়েছে, টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছি, বলো গো আমার বিটি, তবে শুনে নাও, তোমার আব্বার অর্ডার, কোন ফকির মিসকিনকে দান করা যাবে না। হযরতে সাকিনা বলছে, গো মা জননী, ও মা কটা রুটি বানিয়েছো বলো না মা। তখন সকিনার মা বলছে, বলে বিটি, রুটি বানিয়েছি 6টা রুটি। ও সকিনা, তোমার 2টা রুটি, আমার 2টা রুটি, তোমার আব্বার 2টা রুটি। এই বিটি, আমি 6খানা রুটি বানিয়েছি। হযরতে সাকিনা বলছে, মা আমার ভাগে 2টা রুটি আমাকে দিয়ে দিন। বেরাদার, সকিনার মা 2টো রুটি দিয়েছি, সকিনার ভাগে কি 1টা রুটি ফকির বাবাকে ইফতার করার জন্য দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে ফকির বাবা মাগরিবের আযানের অপেক্ষায় বাবাজি আছে। এটা বাবাজি বাদশার বাড়ির রাস্তার ধারে ফকিরটা বাবাজি ইফতার করার জন্য বসে আছে। এদিকে বাদশা এক পা দুপা করে বাড়ির দিকে রওনা হবে কি। বেরাদার দেখতেছে ফকিরের থালাতে সুন্দর একটা রুটি। বাদশা বলে, ফকির বাবা, এই রুটি পেলে কোথা দেখি? এত সুন্দর রুটি এই দুনিয়ার কোনো মেয়ে বানাতে পারবে না। আমার বিবি এত সুন্দর রুটি বানায়। ওই ফকির বাবার থালা থেকে বাদশা একটা রুটি নিয়ে তার বিবিকে বলছে, বিবি তোমাকে মানা করেছিলাম, এ বিবি তোমাকে মানা করেছিলাম, রুটি দান করতে মানা করেছিলাম, ফকিরদেরকে ইফতার করার জন্য মানা করেছিলাম। বাদশার বিবি বলছে, বলো গো স্বামী আমার, আমি তো দান করি নাই, আপনার একটা বিটি সাকিনা তার ভাগ থেকে একটা রুটি দান করে দিয়েছে। বলে, আমার বিটি দান করেছে? ডাকো সকিনাকে। বাবা মজার ঘটনা, মন দিয়ে শুনেন, অন্যদিকে তাল দেন না, যদি শুনতে পারেন জীবন বদলে যাবে। জি, সকিনার আব্বা বলতেছে, সকিনা কোথায় আছো? বাইরে আছো মা। বলে, বেটি তুমি কি ফকিরকে রুটি দান করেছো? বলে, হ্যাঁ। বলে, তোমাদেরকে তো মানা করা আছে যে ফকির মিসকিন আসলে পরে দান খায়রাত করবে না। আব্বা গো, আল্লাহ আমাদেরকে অনেক টাকার মালিক বানিয়েছে, ধন দৌলত দিয়েছে, আব্বা একটা রুটি দিলে কি কমে যাবে? সকিনার আব্বা বলতেছে, বিটি তুমি আমার মুখে মুখে তর্ক করো কেন?
কিসের জন্য তর্ক করতে যাও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কিরাম হযরত সাকিনা বলছে বলো গো আব্বা আব্বা আমার ভাগ থেকে দুটা রুটির মধ্যে একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছি এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সুনামানি কিরাম বাদশা বলতেছে বলে সাকিনা সাকিনা আচ্ছা বলো না তুমি কোন হাতে দান করেছো হযরত সাকিনা বলতেছে আব্বা গো আমি ডান হাতে দান করেছি এই বেটি তোমার হাত কান দাও দাও বাবাজি বাদশা কি করেছে একটা ধারালো অস্ত্র দিয়ে হযরত সাকিনার ডান হাতটা বাবা কেটে জমিনে ফেলায় দিয়েছে হযরত সাকিনা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছি ওগো আব্বা আব্বা আপনি আমার হাত কানা কেটে জমিনে ফেলিয়ে দিয়েছেন হযরত সাকিনা বাবা ছটপা ছটপা করতেছে বলো গো রব্বুল আলামিন আমি ফকির বাবাকে একটা রুটি দান করার পরিবর্তে আল্লাহ গো আমার আব্বা হাত কানা কেটে দিয়েছে বাদশা বলে সাকিনা তুমি আমার অর্ডার অমান্য করেছো আমার হুকুমকে তুমি মানোনি তার জন্য তোমার হাতের শাস্তি হলো এরকম তুমি কেন ফকিরকে দান করতে গেলে বাবাজি বাদশা বলে সাকিনা তুমি আমার কথা মানো নাই তোমাকে বাড়িতেও রাখা যাবে না সাকিনা বলছে বলে আব্বা গো আমি একজন মহিলা আমি কোথায় যাব কার কাছে যাব আমি তো থাকতে পারবো না আব্বা গো আমি দান করেছি আপনি আমার হাত কেটে দিয়েছেন আব্বা গো এতে কি হয়ে গেছে আপনি আমাকে কেন বাড়ি থেকে বিদায় করবেন বলুন না বেরাদার বাদশা বলছে বেটি সাকিনা তুমি বাদশার কথা অমান্য করেছো তার জন্য তোমার বিচার হলো তোমাকে বাড়ি ছেড়ে দিতে হবে হযরত সাকিনা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছি বলো গো আব্বা আমি এখন কার কাছে যাব গো আব্বা আপনি তো আমার হাত কেটে দিয়েছেন বেরাদারে বাদশা সাকিনাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিল বাবা সাকিনা বলছে বলে আব্বা আপনার মত নিষ্ঠুর আব্বা আপনার মত জালেম আব্বা যেন পৃথিবী কোনো ঘরে না হয় বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সাকিনা হাত কানা কেটে বাবা রক্ততে বন্যা বয়ে গেছে বেরাদার ওই ফকির বাবার সঙ্গে সাক্ষাৎ বাবা ফকির বাবা বলতেছে বলো গো সাকিনা তুমি এত কান্না করছো কিসের জন্য বলো না সাকিনা বলতেছে কি সাকিনা বলতেছে বলো গো ফকির বাবা আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে আমার হাত আব্বা আমার হাত কানা কেটে দিয়েছে এবং কি বাড়ি থেকে বিদায় করে দিয়েছে ফকির বাবা বলতেছি বলো গো সাকিনা সাকিনা তোমার আব্বার বিচার করবে আল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরাও তিনজন ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল হয় তিনজন ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল হয় এক নাম্বার বাবাজি বাপ মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয় দ্বিতীয় নাম্বার বাবাজি ফকির মিসকিনদের দোয়া কারেন্টের মতো কবুল করে তিন নাম্বার মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেয় যেরকম এই ফকির বাবা আল্লাহর কাছে দোয়া করেছে বলে সাকিনা তোমার আব্বার বিচার আল্লাহ করবে হযরত সাকিনা তিনি বাবাজি রাস্তা রাস্তা কেঁদে বেড়েছেন লাগো আমার বাপ থাকতে বাপ নাই মা থাকতে মা নাই ওগো আল্লাহ আপনি দয়াময় ওগো আল্লাহ আপনি তো রহমান ওগো আল্লাহ আপনি তো দয়ালু ও আল্লাহ আমি কোথায় যাব কার কাছে থাকব হযরত সাকিনা একটা গাছের গোড়াতে বাবাজি হিলানা দিয়া কান্না করতেছে বলো গো আল্লাহ আমার আব্বা থাকতে বাবা আব্বা নাই মা থাকতে মা নাই এত নিষ্ঠুর আব্বা এত জালেম আব্বা ওগো রব্বুল আলামিন
আল্লাহ গো তুমি আমাকে একটা পথ খুলে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাকিনা হাত কাটাকে নিয়ে বাবা একটা কাপড়ের ভিতরে লুকাইয়া নিয়েছে বাবা। এই বাবা যে একটা গাছের তলাতে বসে আছি, সকাল বাবা সারা রাত্রি গাছের তলায় পার করে দেওয়া হলো। সকাল বেলাতে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা টুকটুক টুকটুক করে বাবা আসতেছে, টুকটুক টুকটুক করে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা, মোজাম্মেল হক, বাবার নাম হোসেন আলী, আর যিনি দিয়েছেন টাকা তিনার নাম হচ্ছে মোজাম্মেল হক, তিনি দিয়েছেন 4000। আচ্ছা 4105, আপনি 5000 করে দেন না, বুঝে দেন না, 5 জনের নামে ইনশাআল্লাহ ভালো হবে। আর দেখেন মোজাম্মেল দিয়েছেন, মোজাম্মেল হক দিয়েছেন 5000 টাকা। নারী তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত মোজাম্মেল হক 5000 টাকার দাতা। জিন্দাবাদ, জোরে বলো জিন্দাবাদ। বাবাজি এই ঘটনাটা না শেষ করলে পারে বাবাজি আপনাদেরকে মনটা কেমন কেমন লাগে, তাই না বাবা? চলুন এই সকিনা রাস্তায় গাছের তলায় হিলানা দিয়ে সারা রাত্রি পার করলো, সকাল হলো। ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা টুকটুক টুকটুক করে আসছে। আস্তে আস্তে বাবাজি ওই সকিনার দিকে বাবা নজরটা গেছি, এক পা দুপা করে গে বলছো বেটি তুমি এই জায়গাতে কেন, কোথায় তোমার বাড়ি? বাবাজি কোনো কথাই বলে না, বলে আব্বা গো আপনি আমাকে বেটি ভেবে নিন, আপনাকে আমি বাবা বলে হিসাব করে নিলাম। বিরাদর ইসলাম মাদার সামানিক নাম আল্লাহর নেক বান্দাটা বলছে বেটি তোমার নাম কি বলো না? বলে আমার নাম হলো হযরত সাকিনা। বলো তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি কোথায় আমি জানি না, বলতে পারবো না। বাড়ির কথা বলতে গেলে তো বাবা বাপের কথাটা বলতে লাগবে। দেখবেন অনেকে মা বোনেরা আছি বাবার অপমান কেউ সহ্য করে না। কোন জামাই কোন স্বামী যদি তার বেবিকে বলে এ বিবি তোর আব্বা খুবই বদমাশ, দেখবেন ঝগড়া লাগবেই, লাগবে না? একবারে তুমি আমার আব্বাকে বদমাশ বলেছো, তারপর দিন শ্বশুর বাড়ি যাবেন না, এর আগে বাবা যতবার গেছেন দেশ মুরগির গোশত দিয়ে দিয়েছে, এরপরে বাজে আব্বা তোমাকে গালি দিয়েছে, একে দেশ মুরগি খাওয়া যাবে না, একে এমন ভাবে ভাত দেওয়া যেন জীবন শ্বশুর বাড়ি যেন মুখ না দেখে, ঠিক না বাবাজি? একবার দুর্বন্ত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। তুমি মানলে মানো সুন্নিদের কথা কি জানেন? এই ওয়াহাবি দেওবন্দি তোদের ইচ্ছা হয় মান নাইলে মানিস না, কিন্তু আমার নবীকে উল্টা পাল্টা কথা বলিস না, নাকি গো? তাই সুন্নিরা খায় বিরিয়ানি আর কিছু ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, ওঠে না জি? 12 রবিউল আউয়াল দেখবেন সুন্নিরা বাবা জুলুস করে আর কিছু ওয়াহাবিদের গায়ে এরকম চুলকাবে। আরে বোকা, তোমাদের চুলকার জন্য দিন, আর তোমাদের জন্য বাবা যে বিদ্যুৎ একটা টাইগার বম একটা মহলম বানিয়েছে, ওটা তোমরা চুলকার মহলমটা লাগাও। সুন্নিরা 12 রবিউল আউয়ালে খুশি মানাবে, সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, ঠিক না বাবাজি? চলুন তাই বলতেছে তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা,
দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকরি জ্বালা। দান বলে দেবো? আচ্ছা বলেন। হ্যাঁ, আক্তব বিবি দিয়েছে 200 টাকা, সালেহা বিবি দিয়েছে 200 টাকা, সামেদান বিবি দিয়েছে 500 টাকা। হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলুন, আর জোরে হবে না। তাই মদিনা মদিনা করি, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত সাকিনা বলছে বলো গো হুজুর আমার বাড়ি কথা আমি তো বলতে পারবো না। বাবাজি আল্লাহর নেক বান্দাটা বলছে এ সাকিনা চলো তোমাকে আমার বাড়িতে রাখবো, আমি তোমাকে বিটি বলে মেনে নিলাম। জোরে কান্না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত সাকিনা তিনি বেরাদার কি করেছি এই নেক বান্দাটা সাকিনাকে বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে 1 বছর পার হয়ে গেল। বাবাজি এই নেক বান্দাটা সাকিনাকে বলছে বলো গো সাকিনা আমার একটা বেটা আছে, এ সাকিনা তোমার সাথে আমার বেটার বিবাহ দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলা সাকিনা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে বলে আল্লাহ গো আমার তো ডান হাত নয়, আমার স্বামীর সঙ্গে কেমন ভাবে ঘর সংসার করব। ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ আপনার কাছে আমি দোয়া করি আল্লাহ আমি বিবাহতে রাজি হয়ে গেছি। আল্লাহ গো আপনি রহমান, আপনি দয়ালু, আপনি হলেন হেফাজত করনে ওয়ালা। আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন ওই আল্লাহর নেক বান্দার বেটার সঙ্গে সাকিনা যখন ভাবি হয়ে গেছে, সাকিনা ঘরের ভিতরে বসে 1 পা 2 পা করে স্বামী ঢুকবে, এদিকে আল্লাহর কাছে দোয়া করে বলছো গো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ। বলে কি? আল্লাহ বলতেছে সাকিনা বলো কি তোমার মনের আশা? সাকিনা বলতেছে ও গো রব্বুল আলামিন একটা ফকির বাবাকে দান করতে গিয়ে আমার ডান হাত চলে গেছে, আজকে আমার স্বামী আমার কাছে আসবে, আমি তাকে ডান হাত দিয়ে মিষ্টি খাওয়াবো, ডান হাত দিয়ে দুধ পান করাবো। ও গো আল্লাহ যদি আমার ডান হাত না থাকে আমি বাম হাত দিয়ে স্বামীকে দুধ পান করাতে পারবো না, বাম হাত দিয়ে আমার স্বামীকে মিষ্টি খাওয়াতে পারবো না। বাবা সাকিনা দোয়া করতেছি, স্বামী যখন ঘরের ভিতরে বাবা প্রবেশ করেছে, বাবা সাকিনা হাত কেন বাবা চিনে মেনিয়েছি বেরাদার তিনা স্বামী বলছো গো সাকিনা তবে শোনো 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 তোমাকে 3টা কথা বলে দি। বলে কি? ও গো সাকিনা তুমি যদি আমার 3টা কথা যদি মেনে চলতে পারো, ও গো সাকিনা তুমি হলো জান্নাতি নারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে স্বামীটা বলছে বলে সাকিনা 1 নম্বর কথা হলো আমার বাড়িতে তুমি যাহা কিছু খাবে এ কথা বাইরে বলবে না। 2য় নাম্বার আমি তোমাকে যা পড়াবো সেটাই তোমাকে পড়ে থাকতে হবে। 3 নাম্বার তুমি যখন বাইরে কোথায় যাবা আমার হুকুম ছাড়া যাবে না। এখনকার মা বোনেদেরকে যদি বলা হয়, কোন স্বামীতে যদি বলে বলো গো বিবি তুমি যেও না বাজারে, বিবিতে বলবে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি। তোমার মতো স্বামীর ভাত খাওয়ার
কোনো প্রয়োজন নাই, দরকার হয় তোমাকে ডিমান্ড দেব আর একটা বিয়ে করব, কিন্তু বাজারে ঘোরা ছাড়বো না। এইরকম মহিলা আছে না নাই? এদিকের মা বোনেরা খুব ভালো, এদিকের আমার মা বোনেরা মেলাতে ঠেলা মেলা খায় না। এই মুর্শিদাবাদের কথা বলছি বাবা, মেলা হলে পরে জালসা হলে পরে বাবা হাই রে হাই ভিড়, হাই রে হাই ভিড়। দেখছেন না কত সুন্দর আমার মা বোনেরা বসে আছে, ওই চলে গেছে ওই মাথা বাবা যে মুসলমান। মুর্শিদাবাদের আমার মা বোনদের কথা বলছি বাবা, বুঝতে পেরেছেন কিছু? জি বাবাজি সোনা মানিকেরাও এদিকে সাকিনা বলতেছে বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, ও গো আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন। এবার স্বামীর সামনে বসে গেছে, মিষ্টি বাবা ডান হাত দিয়ে খাবে, কিন্তু ডান হাত তো কাটো, কাপড় তুলে বাবা এইরকম ভাবে হাত লুকানো আছে বাবা। বিসমিল্লাহ বলে আপনার হাতখানা বের করেছি, আল্লাহর কি কুদরত, হযরতে সাকিনা জান্নাতি হাত পেয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই বাবাজি মুসলমান সাকিনা বাবাজি হাত কানাজি বেরিয়ে গেল। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও হযরতে সাকিনা ডান হাত দিয়ে মিষ্টি খাইয়ে দেওয়া হলো, ডান হাত দিয়ে দুধ পান করায় দিল। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও বেরাদার স্বামীতে বলছে বিবি গো, ও বিবি তবে শুনে নাও, তুমি তিনটা কথা আমার মেনে চলবা, তোমাকে আমি বলে দিলাম মরার পরে তুমি হয়ে যাবে জান্নাতি। ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গোমা জননী কোন স্বামীকে কষ্ট দিবেন না, শুধু বাবাজি মা বোনদের দোষ দিলে হবে না, কিছু স্বামীরও দোষ আছে না নাই গো? অনেক স্বামী বাবা মদ খেয়ে বিবিকে মারে, অনেক স্বামী আছে বাড়িতে বউ থাকে আর অন্যজনের সঙ্গে বাবা ফল্ডিং মারে। কি গো এরা হচ্ছে বাবা 5G টাওয়ার, মানে সব দিকে নেটওয়ার্ক দেয়, বুঝেন না? 5G টাওয়ার বাড়িতে দিব, অন্য মহিলাকেও দেবে। ও ভাই আপনাকে বলতে চাই আমার নবীজি বলেছে যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা কাল আপনাদেরকে বলি মা জান্নাতে যদি হতে চান স্বামীর সেবা করবেন, স্বামীকে মহব্বত করবেন, স্বামীর সঙ্গে গালিগালাজ করবেন না, স্বামীকে দুঃখ দিবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা স্বামীকে দুঃখ দিল তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরতে সাকিনা বাবা 1 বছর 2 বছর 3 বছর যখন পার হয়ে গেছি, বাবাজি মজার ঘটনা এবার শুনে যান বাবা। 3 বছর যখন পার হয়ে গেছে, ওই সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে বাবা ভিক্ষা করতে। বাবাজি মুসলমান ভাইরাও হযরতে সাকিনা পর্দার আড়ালে বেরাদার ফকির বাবাকে ভিক্ষা দিতে যাবে কি বাবা, ফকির বাবা হাও হাও করে কান্না করতেছে, হাও হাও করে কান্না করে। সাকিনা বলতেছে বলে কে গো ফকির বাবা, আপনি ওর ধরনে কান্না করছেন কেন, আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না। ফকির বলতেছে বলো মা গো আমি একটা বিশাল বড় অন্যায় করেছি, আমি পাপ করেছি, এই পাপের ভোগ আমাকে এখনো বইতে হয়েছে। এদিকে সাকিনা মুখের পর্দা বাবাজি ঢাকো। বেরাদ ইসলাম মাদার সামানিকেরা হযরতে সাকিনা যখন মুখের পর্দাটা সরিয়েছে বাবা যেমনই সরিয়ে একবার ফকির বাবা থেকে এক নজর বাবা তাকিয়েছি, বাবা ওটা সাকিনার আব্বা, সাকিনার আব্বা মুখখান ঢেকে নিয়েছে। সাকিনা বাবা জজ্জার করে কেঁদে কেঁদে বলছে আল্লাহ গো আমার আব্বার এরকম অবস্থা কেন, আমার আম্মা তো বড় লোক
ছিল, আমার আব্বা তো টাকা পয়সার মালিক ছিল, আমার আব্বা তো ধন দৌলতের মালিক ছিল, এখন আমার আব্বা ভিক্ষা করে বেড়াচ্ছে কেন? সকিনা মুখখানা ঢেকে নিয়েছে। বেরাদ ইসলাম মাদান সামানিকরাও, সকিনা বলতেছে, বলো গো ফকির বাবা, আপনি আসুন আমার বাড়িতে আসুন, দুটি খাওয়া দাওয়া করে যান। বাবাজি ফকির বাবাকে বসতে দিয়েছে, বাবাজি অজর্ণ কান্না করতেছে। সকিনা বলছে, বলো গো ফকির বাবা, আপনার ভিতরে খুবই দুঃখ কষ্ট আছে নাকি? তখন বলতে লাগলো, বলে মা, আমার একটা বিটি ছিল, তার নাম ছিল সকিনা। সকিনা নামটা যখন করেছে বাবা, সকিনা ঝরঝর করে বাবা পানি কানা ফেলাতে লেগেছে। বেরাদ ইসলাম মাদান সামানিকরা যখন কথাবার্তা হয়ে গেল, সকিনা বলছে, বলো গো ফকির বাবা, আপনি আমাকে চিনতে পারছেন কি? দেখেন যখন মুখের পর্দাটা সরিয়েছে, বিটি বলে কান্না করতে লেগেছে। বিটি, তবে শোনো গো, তোমাকে আমি কত কষ্ট দিয়েছি। তুমি একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তে তোমার হাত কানা আমি কেটে দিয়েছিলাম। এ বিটি, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এ বিটি গো, তুমি তো আমাকে ডান হাত দিয়ে খাবার দিয়েছো। এ বিটি, তবে শুনে নাও, শুনে নাও, তুমি ডান হাতটা কোথা থেকে পেয়েছো? সকিনা বলছে, বলে আব্বা, যারা আল্লাহর নেকবান্দি হয়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদেরকে জান্নাত থেকে দান করে। ও গো, আপনি বলুন আপনার এরকম অবস্থা হলো কেমন করে? সকিনা আব্বা বলছে, বলে বিটি, যেদিন তোমাকে তোমার হাত যখন কেটে দিয়েছিলাম, বাড়ি থেকে যখন বিদায় করে দিলাম, আমার যত জমি টাকা পয়সা ধন দৌলত ছিল সব কিছু জানো ধ্বংস হয়ে গেল। এ বাবা, তাইলে বলুন বড়লোক বানার মালিক কে? জোরে বলেন না। বড়লোককে গরিব বানাতে পারে আর গরিবকে বড়লোক বানাতে পারে আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? এটা কারা কারা আছে একটু হাত তুলে দেখান তো। আমার 20 জন ভাইকে বলবো, মা বাবাকে কে কে ভালোবাসেন একটু হাত তোলেন। ভালোবাসেন না? জি, তাহলে বাপের জন্য মায়ের জন্য একটা ভাই উঠে দাঁড়ান, 10,000 টাকা আছেন? মাকে যারা ভালোবাসেন, যারা বললেন যে আল্লাহ গরিবকে বড়লোক বানাতে পারে, বড়লোককে গরিব বানাতে পারে, আল্লাহর ক্ষমতা আছে না নাই? তাহলে বাবা যে আল্লাহ বলতেছে, যারা আমার ঘরকে দেখে, আল্লাহ বলে আমি তার ঘরকে দেখি। একজন ভাই উঠে দাঁড়ান যে 10,000 টাকা মায়ের জন্য কে আছে যোগ্য মায়ের যোগ্য সন্তানকে দেখতে চাই, আমি একজন মুসাফির ব্যক্তি। বাবাজি একজন হবে না? 10,000 টাকা আছেন কেউ মায়ের জন্য? আছেন কেউ? আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে সবই বেকার হয়, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। একটা ভাই হবে না 10,000 টাকা মায়ের জন্য? আপনি গো একটা ভাই হবে না? ও মা কালা, এবার টাকার পালামা। আর আপনাদেরকে লাস্টে 5টা মশলা বলে যাব। ও মা জননী, যারা স্বামীকে ভালোবাসেন, মা একটু কমান দিয়ে যান তো মা। আমার 20টা মায়ের কাছে 1,000 টাকা করে চাইবো স্বামীর জন্য। দেখতে চাই এই এলাকার মা বোনেরা স্বামীকে কেমন মোহাব্বত করে। নিশ্চয় আমি জানি এদিকের মালদাহা মা বোনেরা স্বামীকে খুবই ভালোবাসে। 20টা মা আমার 1,000 টাকা করে দেন। আছেন না?
কি গো একটা ভাই হবে না 10,000 টাকা আছেন মায়ের জন্য বাবাজি আশিকে মুমিনের ঠিকানা বসে আছে না কোথায় গো জান্নাতের বাগান না এই বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তারাই জান্নাতের বাগানে বসে যারা নবী দিওয়ানা তারাই জান্নাতে বাগানে বসে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা কেউ তো জালসা শোনার নিয়াতে আসলো আবার কেউ বাবা মেলাতে ঠেলা খাওয়ার জন্য আসলো এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে জালসা শোনার নিয়াতে বাড়ালো বাবাজি ওই যদি মারা যায় আল্লাহ বলতেছে আমি তাকে জান্নাতি বানিয়ে নেব কে দিয়েছে এটা হাজি সাহেব দিয়েছে 500 টাকা আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন জোরে করনা আল্লাহুম্মা আমিন বিরাদার ইসলাম মাদা সামানে কিরাম চলুন বাবা একটা আপনাদেরকে ঘটনা শোনাই বিরাদার পবিত্র রমজান মাসে সমস্ত নবীর সাহাবীরা নবীকে বাবা যাকাতের টাকা দিয়েছে আমানত দিয়েছে ফকির মিসকিনকে দান করার জন্য কি করার জন্য দান করার জন্য সমস্ত সাহাবীরা নবীর কাছে বাবাজি আমানতের টাকা যাকাতের টাকা ফিতরার টাকা সব দিয়েছে আবার নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো আবু হুরায়রা তবে শোনো গো শোনো এই টাকাটা যাকাতের টাকা এবং ফিতরার টাকা তোমার কাছে ভালো করে রেখে দাও এই ফিতরা যাকাতের টাকা ফকির মিসকিনের কাছে আমি বিলি করে দেব যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ওই যাকাতের টাকাটা টুকরো টুকরো করে আপনা নিয়ে গিয়ে নিজের বাড়িতে রেখেছি বিরাদার ইসলাম মাদা সামানি کرام বাড়িতে যখন রাখাও বাবাজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে জানো বাবা একটা চোর ঢুকেছে যাকাতের টাকা চুরি করার জন্য বাবাজি চোর ঢুকেছে যেমনই আপনার যাকাতের টাকা চুরি করতে যাবে কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন ওই চোরটাকে পাকড়াও করেছে এই চোর তুমি কেন চুরি করতে এসেছো চোর তখন বলছে বলে হুজুর আমাকে ছেড়ে দিন আমার বাল বাচ্চা আছে আমার বিবি আছে আমার সন্তানাদি আছে আমি খেতে দিতে পারি না তার জন্য আমি চুরি করার জন্য এসেছি হুজুর আমাকে যখন ধরে নিয়েছেন আজকে আমাকে ছেড়ে দিন আমি আর জীবন চুরি করব না জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ছেড়ে দিয়েছে ছেড়ে যখনই দেওয়া বাবা দ্বিতীয় দিন চোরটা আবার ঢুকেছে প্রথম দিন ছেড়লেন দ্বিতীয় দিন আবার চোরটা ঢুকেছে দ্বিতীয় দিন যখন বাবা চুরি করার জন্য ঢুকেছে বিরাদার ইসলাম মাদা সামানি কেরাও এ সুনামানি কেরাও দ্বিতীয় দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার চোরটাকে ধরেছে চোরটাকে বলতেছে কি ব্যাপার কাল যে তুমি বললে চুরি করবে না আবার আজকে চুরি করতে এসেছে কেন বলে হুজুর গো আমি খুবই গরিব মানুষ চুরি না করলে পরে আমি খেতে পাবো না বলে আমাকে চুরি করতে হবে কিন্তু বিরাদার ইসলাম মাদা সামানি কেরাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে এ চোর তোমাকে আজকে ছাড়ব না আজকে নবী
নবীজির দরবারে হাজির করব। যখন বাবা এই কথা বলো, ছোটটা বলছে হুজুর গো আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি আর জীবনে চুরি করব না, চুরি করব না, এই চোর তোমাকে আজ ছাড়বো না। তুমি প্রথম দিনে বলেছিলে চুরি করবে না, কিন্তু আজকে আবার এসেছে কেন? বাবাজি মুসলমান ভাইয়েরাও, ওই চোরটা বলছে বলে হুজুর আপনি আমাকে ছেড়ে দিন, আমি আর চুরি করব না। বাবাজি ছেড়ে দিয়েছে। বাবা 3 দিনকার দিনে, 3 দিনের দিনে আবার চোরটা চুরি করতে এসেছে। চোরটা চুরি করার জন্য বাবা দিয়ে এসেছে। যখন বাবা দিয়ে আসা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, চোরটাকে আবার পাকড়াও করেছে। এই চোর তুমি যে 2 দিন ধরে বলতেছে আর চুরি করব না, আজকে 3 বারের বেলাতে চুরি কেন করতে এসেছো বলো, কি কারণে চুরি করতেছে বলো? বলে হুজুর গো আমি তো আপনাকে বলেছি আমি গরিব, বলে আপনাকে আমি সব টাকা দিয়ে দিচ্ছি, আপনি আর চুরি করবেন না, আজকে আপনাকে ছাড়বো না, ছাড়বো না। আপনি তো 2 দিন ধরে বলতেছেন আমি আর চুরি করব না, 3 দিনের বেলাতে চুরি করতে এসেছেন কেন? আজকে আপনাকে ছাড়ব না, আমি নবীজির দরবারে আপনাকে নিয়ে যাব, আপনার বিচার করব। চোরটা বলছে বলে হুজুর আমাকে হুজুরের দরবারে নিয়ে যাবেন না, আপনাকে একটা জিনিস শিখিয়ে দেব। চোর বলছে, চোর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো গো হুজুর আপনাকে আমি একটা জিনিস শিখিয়ে দেব, ওই দোয়াটা যদি আপনি বাড়িতে বাড়ির গেটের সামনে যদি পড়ে দেন, জীবন আর কোনোদিন চোর ঢুকতে পারবে না, জীবনে আর চোর চুরি করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে কিসের দোয়া বলে দাও, বলে দাও, বলে দাও। বলে আমাকে ছেড়ে দিতে, বলে হাও ছেড়ে দেব, কিন্তু বিরাদর সমাজ সামানি কিরাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো গো আমি তোমাকে এই আয়াতটা শিখাইয়া দিলাম, এই আয়াতটা বাড়ির গেটের সামনে পড়বা, জীবনে কোনোদিন চোর প্রবেশ করতে পারবে না। জোরে বলুন। সকাল হয়েছে বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দরবারে গেছে, আমার নবীজি বলতেছে হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি বলে দাও, বলে দাও তোমার মনটা এত শুকনো কেন, তোমার ঠোঁট গলে এত শুকনো কেন, হে আবু হুরায়রা কি চিন্তা করতেছো বলো না, বলো না। হযরত আবু হুরায়রা বলছে হুজুর আমি কি চিন্তা করতেছি হুজুর গো, আপনাকে তো মালিক বানিয়েছে, গায়বের সংবাদদাতা নবী বানিয়েছে, হুজুর আপনি তো সব জানেন। আমার নবীজি বলছে এ আবু হুরায়রা তোমার বাড়িতে 3 দিন ধরে চোর ঢুকেছে, তবে তুমি চোরটাকে ছেড়ে দিয়েছো এবং তোমাকে একটা দোয়াও শিখায়া দিয়েছে, চোর কোনদিন চুরি করতে পারবে না। আচ্ছা বলুন আপনারা চান না যে চোর যেন চুরি না করে? চান না? কি গো বাড়িতে চুরি চামারে হয় হয় না? হয়। কিন্তু আজকে আপনাদের সম্মুখে এমন একটা কোরআন শরীফের দোয়া বলবো, আয়াত বলবো বাবাজি, যদি এই কোরআন শরীফের সূরাটা যদি আপনি আমল করতে পারেন আর যখনই বিছানা যাবেন গেটের সামনে যদি পড়ে দেন, জীবনে আপনার বাড়িতে চুরি হবে না। জোরে বলেন। শুনতে কে কে রাজি? একটু হাত তুলেন তো বাবা। আচ্ছা মায়ের জন্য 2000 টাকার 10টা ভাত দিতে পারবেন না মায়ের জন্য? তাহলে আমি দোয়াটা আমি বলে দেব। আছেন? ও মা কালা আপনাদের কাছে চাইয়েছিলাম 1000 টাকা করে স্বামীর জন্য, আছেন না? আচ্ছা এদিকের মা বোনেরা বিড়ি টিড়ি বাঁধে না? এ বিড়ি বাঁধে? হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার তো মমতা খালা দিয়েছে, অসুবিধা নেই। হ্যাঁ তবে মা বোনের বিড়ি টিড়ি বাঁধে না? ও মা একটা বিড়ি বাঁধা গজালো শোনাবো মা। আমার 20টা মা 1000 টাকা করে স্বামীর জন্য দিবেন, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদিকের আমার 10টা ভাইয়ের কাছে 2000 টাকা করে হবে না? রাসূল সহিতে
চায় সোনার মদিনা এই মন যেতে চায় সোনার মদিনা হে প্রিয় রাসূল সহিতে পারি না এই মন যেতে চায় এই মাইক লাটতে হবে না যেরকম ছিল এরকম করো লাটতে হবে না যারা নবীর প্রেমিক আশিক দিওয়ানা যেতে চায় শুধু সোনার মদিনা নবীকে পেয়ে সবই পেলাম নবীকে পেয়ে কোরআন পেলাম এই মন যেতে চায় সোনার মদিনা এই মন যেতে চায় সোনার মদিনা নবীকে পেয়ে কুরআন পেলাম নবীকে পেয়ে হাদিস পেলাম নবীকে পেয়ে সারা দুনিয়া পেলাম নবীকে পেয়ে সারা দুনিয়া পেলাম এই মন যেতে চায় সোনার মদিনা হবে না 10টা বাই 2000 টাকা হবে না মায়ের জন্য ভাই যে মা আপনাকে তারা বলে বলে মামুদ নবীজি আইলেন ভোর ভোর নবীজি আইলেন ভোর ভোর আর হবে না ভাই